বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজান চলছে। মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবিহ নামাজ পড়া। অনেক সাধারণ মানুষ মনে করেন তারাবিহ নামাজের রাকাত সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতভেদ আছে। কেউ বলেন 20 রাকাত, কেউ বলেন 8 রাকাত। আমি আজকের এই আলোচনায় খুব সংক্ষেপে এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। মূলত তারাবিহ নামাজ যারা 8 রাকাত দাবি করেন তাদের সাথে 20 রাকাত ওয়ালাদের মতভেদ রাকাত সংখ্যা নিয়ে নয়, বরং মতভেদ হলো তারাবিহ নামাজের অস্তিত্ব নিয়ে। আমি খুব সংক্ষেপে 3টি বিষয় তুলে ধরছি। 1 নম্বর, যারা তারাবিহ নামাজ 8 রাকাত দাবি করেন তারা মূলত তারাবিহ নামাজকে মানেন না। নাম্বার 2, তারাবিহ নামাজ 8 রাকাত হতেই পারে না। নাম্বার 3, তারাবিহ নামাজ 20 রাকাত আমাদের 8 রাকাত দাবিদারদের বিভিন্ন গ্রন্থাবলীর মাধ্যমেই প্রমাণিত। প্রথম বিষয়, যারা তারাবিহ নামাজ 8 রাকাত দাবি করেন তারা মূলত তারাবিহ নামাজ মানেন না। এটি বোঝার জন্য আমি আগে একটি উদাহরণ দিচ্ছি। দেখুন, কোন এক ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি এশার নামাজকে মানেন, সে বলল হ্যাঁ মানি। আপনি বললেন এশার নামাজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত, সে বলল এশার ফরজ 3 রাকাত। আপনি বললেন এটা কিভাবে সম্ভব, এশার ফরজ আবার 3 রাকাত কিভাবে? সে বলল দেখো, যে নামাজটা সূর্য ডুবার সাথে সাথে পড়লে ছিল মাগরিব, এই নামাজটাই তুমি যদি 1 ঘন্টা পরে পড়ো তাহলে এর নামই এশা। যেহেতু মাগরিব এবং এশা একই নামাজ, নামাজ একটাই, নাম দুইটা, শুধু সময় একটু ভিন্ন করে পড়লেই নামাজ ভিন্ন হয়ে যাচ্ছে। তো এই জন্য যেহেতু মাগরিব আর এশা একই নামাজ, আর মাগরিব যেহেতু 3 রাকাত, এশাও 3 রাকাত। এই হচ্ছে তার দলিল। এখন এই দলিল শুনে সাধারণ মানুষ মনে করবে যে এই দুই আলেম যিনি বলেন এশার নামাজ 4 রাকাত এবং আরেকজন বলতেছেন এশার নামাজ 3 রাকাত, এই দুই হুজুর বুঝি এশার নামাজের রাকাত সংখ্যা নিয়ে মতভেদ করতেছে। কিন্তু আসলে এখানে এশার নামাজের রাকাত সংখ্যা নিয়ে মতভেদ নয়, বরং এশার নামাজের অস্তিত্ব নিয়ে মতভেদ। যিনি বলেন এশার নামাজ 3 রাকাত এবং মাগরিবকে এশার নামাজ বলেন, তিনি মূলত এশার নামাজকে মানেন না, শুধুমাত্র মাগরিবের নামাজকে মানেন। রাকাত সংখ্যার মতভেদকে সামনে এনে তিনি মূলত এশার নামাজ যে তিনি মানেন না সেটাকে ঢাকতে চান। কিন্তু যিনি বলবেন যে এশার নামাজ 4 রাকাত, তিনি মূলত এশার নামাজকে মানেন। তিনি বলেন এশা আলাদা, মাগরিব আলাদা, এশার সময় আলাদা, মাগরিবের সময় আলাদা, এশার রাকাত সংখ্যা আলাদা এবং মাগরিবের রাকাত সংখ্যা আলাদা। এইভাবে যিনি বলবেন তিনি মূলত এশা মানেন। কিন্তু যিনি বলবেন এশার নামাজ 3 রাকাত এবং এই ধূম্রজাল সৃষ্টি করেন, তিনি মূলত এশার নামাজকে মানেন না। ঠিক একইভাবে লামাযহাবী বন্ধুরা যারা 8 রাকাত তারাবিহ এর দাবি করেন তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি কি তারাবিহ নামাজ মানেন? ওরা বলবে হ্যাঁ মানি। জিজ্ঞেস করেন তারাবিহ নামাজ কয় রাকাত, তারা বলবে তারাবিহ নামাজ 8 রাকাত। আপনি বলবেন তারাবিহ নামাজ 8 রাকাত কেমনে? বুঝো নাই যে নামাজটা 11 মাস তথা রমজানের আগে পড়লে ছিল তাহাজ্জুদ, ওই নামাজটাই রমজানে পড়লে হয়ে যায় তারাবিহ। যে নামাজটা শেষ রাত্রে পড়লে হয় তাহাজ্জুদ, ওই নামাজটাই শুরু রাত্রে পড়লে হয় তারাবিহ। এর মানে তারাবিহ এবং তাহাজ্জুদ যেহেতু একই নামাজ, শুধু সময় আলাদা করে পড়লেই নাম ভিন্ন হয়ে যায়। এই জন্য দুইটা যেহেতু একই নামাজ, এই জন্য তাহাজ্জুদ নামাজ যেহেতু 8 রাকাত, তারাবিহ নামাজও 8 রাকাত। এ হচ্ছে লামাযহাবীদের দলিল। এখন সাধারণ মানুষ মনে করে যে তারাবিহ এবং তাহাজ্জুদ যেহেতু একই নামাজ, তো তারাবিহ নামাজের রাকাত সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতভেদ আছে। কেউ 8 রাকাত বলেন, কেউ 20 রাকাত বলেন। আসলে মতভেদটা তারাবিহ নামাজের রাকাত সংখ্যা নিয়ে নয়, বরং মতভেদ হলো তারাবিহ নামাজের অস্তিত্ব নিয়ে। যারা 8 রাকাত দাবি করেন, দুইটাকে একই নামাজ বলেন, শুধু সময়ের ভিন্নতার কারণে এর নাম ভিন্ন হওয়া দাবি করেন, তারা মূলত তারাবিহ নামাজকে মানেন না, শুধুমাত্র তাহাজ্জুদ নামাজকে মানেন। আর যারা বলেন তারাবিহ নামাজ 20 রাকাত, তারা মূলত তারাবিহ নামাজকে মানেন। যারা এই তারাবিহ নামাজকে মানেন 8 রাকাত দাবিদাররা, তারা উম্মতকে গুমরা করার জন্য তারাবিহ মানার দাবি করে এবং 8 রাকাত এর 20 রাকাতের মতভেদ সামনে এনে তারাবিহ নামাজ না মানাকে, এই নোংরামিটাকে ঢেকে রাখতে চান। এই জন্য সুস্পষ্ট কথা, যারা তারাবিহ নামাজ 8 রাকাত বলে তারা মূলত তারাবিহ নামাজকে মানেই না। দেখুন একটি উদাহরণ দিচ্ছি। এই দেখুন সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটির লেখক ডক্টর আসাদুল্লাহ গালিব, তিনি তার এই বইটার মাঝে যেখানে তারাবিহ নামাজ বিষয়ক আলোচনা করেছেন, সেখানে 171 নম্বর পৃষ্ঠায় তারাবিহ বিষয়ক তিনি কি লিখেছেন? পরিষ্কার শব্দে তিনি লিখেছেন, রমজানে এশার পর প্রথম রাতে পড়লে তাকে তারাবিহ এবং রমজান ও অন্যান্য সময়ে শেষ রাতে পড়লে তাকে তাহাজ্জুদ বলা হয়। এর মানে যে নামাজটা শেষ রাতে পড়লে ছিল তাহাজ্জুদ, এই নামাজটাই নাকি
রাতের শুরু ভাগে পড়লে তারাবি হয়ে যায়। তাহলে এরা মূলত তারাবি মানেই না। সুতরাং যে সমস্ত লামাযহাবীরা দাবি করে তারা তারাবি নামাজ পড়তে যাচ্ছে, এরা মূলত মিথ্যা কথা বলতেছে অথবা উম্মতকে ধোঁকা দিচ্ছে, কারণ এরা তারাবি নামাজকে মানেই না। 2 নম্বর বিষয়, তারাবি নামাজ 8 রাকাত হতেই পারে না। দেখুন, মাসনুন সালাত দোয়া শিক্ষা, এটি আবু আব্দুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী প্রসিদ্ধ লামাযহাবী আলেমের লেখা বই, ইসলামী মৌলিক নীতিমালা সহ মাসনুন সালাত দোয়া শিক্ষা। এই বইটার মাঝে তারাবি সংক্রান্ত আলোচনায় যে কথা আবু আব্দুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী লিখেছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। যে রমজানের রাতে এ সালাতের কেরাত দীর্ঘ হওয়ার কারণে 4 রাকাত পর পর একটু আরাম গ্রহণ করা হয়। এই আরামকে আরবি ভাষায় তারবিহাতুন, বহু বচনে তারাবিহ বলা হয়। পরিষ্কার শব্দে তিনি দাবি করলেন যে তারবিহাতুন এই আরবি শব্দের মূল অর্থ হলো যে 4 রাকাত পর পরে যে একটু আরাম গ্রহণ করা হয় এটাকে বলা হয়। এর মানে 4 রাকাত পরে একবার বসলে এর নাম তারবিহাতুন, এক বচন, এবং এটার বহু বচন হলো তারাবিহ। আর আমরা জানি বহু বচন সব সময় 2 এর অধিক হতে হবে, নতুবা সেটা বহু বচন হবে না। তাহলে 4 বার পরে একবার বসলে, 4 রাকাত পরে একবার বসলে এর নাম তারবিহাতুন। আরবিতে যেহেতু দ্বিবচন আছে, তাহলে 2 বার পরে বসলে, মানে 2 বার 4 রাকাত পরে বসলে এর নাম তারবিহাতান। অর্থাৎ 8 রাকাত পরে যদি কেউ বসে এর নাম তারবিহাতান হয়। আর 12 রাকাত, 16 রাকাত এবং 20 রাকাত পরে পড়লে এর নাম তারাবিহ। সুতরাং 8 রাকাত তো তারাবিহ হতেই পারে না। আমাদের লামাযহাবী বন্ধুরাই নিজেরাই দাবি করতেছেন তারবিহাতুন এটা এক বচন, 4 রাকাত পরে বসলে। তো তারাবিহ এটা তো দ্বিবচন নয়, এটা তো বহু বচন। তো তারাবিহ তো বহু বচন, এর মানে এটা 2 এর অধিক হতে হবে। এর মানে 12, 16, 20 এর আগে তারাবিহ হতেই পারে না। সুতরাং যারা বলবে তারাবিহ নামাজ 8 রাকাত, আমরা বলবো আগে নিজের অজ্ঞতা জাহালত দূর করো। কারণ তারাবিহ শব্দটা জমা, এটা বহু বচন, এটার মানে কখনোই 8 রাকাত পরে এর সাথে সংশ্লিষ্ট হতে পারে না। সুতরাং তারাবিহ নামাজ 8 রাকাত হতেই পারে না। যারা এই দাবি করেন এরা হয়তো অজ্ঞ, জাহেল, অথবা আরবি সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই, অথবা জেনে শুনে তারা মিথ্যা কথা বলতেছেন। নাম্বার 3, যে অংশ বলে শেষ করছি, দেখুন পিস পাবলিকেশন, যেটি বাংলাদেশের লামাযহাবীদের একটি প্রকাশনী, এই প্রকাশনী থেকে বের হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ, এই বইটার মাঝে তারাবি সংক্রান্ত যে আলোচনা এসেছে 221 থেকে 223 নম্বর পৃষ্ঠা পর্যন্ত লম্বা আলোচনা এখানে এনেছেন। সেখানে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় তারাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের 2য় বছর অর্থাৎ 14 হিজরি সনে 2-4 জনের পৃথক পৃথক জামাতকে একত্রে এক ইমামের ইক্তেদায় আদায় করার ব্যবস্থা করে দেন। এ সময় তারাবি সালাতের সম্পর্কে জানা যায়, ইবনে আব্দুল বার বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় তারাবি 23 রাকাত পড়া হতো, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের। সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা এর শিষ্যগণ তারাবি সালাত 20 রাকাত হওয়ার মত ব্যক্ত করেছেন। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে, আল্লামা শাওকানি নাইলুল আওতারে 20 রাকাতের কথাই উল্লেখ করেছেন। এইভাবে আলোচনা করতে করতে লম্বা আলোচনা করে 222 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন, সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। এর মানে তারাবি নামাজ এটি 20 রাকাত পড়া, এটাই হচ্ছে যুক্তিসঙ্গত কথা। 8 রাকাত, 1 নম্বর তো হলো তারা 8 রাকাত মানে তারাবি নামাজ মানেই না। 2 নম্বর 8 রাকাত তারাবি হতেই পারে না। 3 নম্বর হলো তাদের কিতাব প্রমাণ করে তারাবি নামাজের এটা 20 রাকাতই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, উম্মতের মুতাওয়ারিস আবরের মাধ্যমে প্রমাণিত। শেষ করছি প্রসঙ্গ একটি মজার জিনিস দেখিয়ে। দেখুন এই যে বইটা, যেটি প্রসিদ্ধ লামাযহাবী আলেম শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সম্পাদিত, বইয়ের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি। দেখুন এই বইটার মাঝে একটি মজার জিনিস আছে 75 নম্বর পৃষ্ঠায়। আমরা এর আগে জানলাম লামাযহাবী বন্ধুদের মতে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ। এই বইটার 75 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে বিতর আসলে তাহাজ্জুদের সালাত। এর মানে বিতরের নামাজও তাহাজ্জুদ এর নামাজ একই। এর মানে লামাযহাবী বন্ধুদের মতে তারাবি, তাহাজ্জুদ, বেতের 3-1-1-3, মানে 3টাই একটা, একটাই 3টা। তাহলে আমরা বলতে চাই লামাযহাবী বন্ধুরা রমজান মাস ছাড়া অন্য সময় বেতের নামাজ পড়েন 1 রাকাত, আর রমজান মাস আসলেই বেতের নামাজ পড়েন 3 রাকাত। কেন? আমরা বলতে চাই যেহেতু তারাবি, তাহাজ্জুদ, বেতের 3টাই আপনাদের কাছে একটা, তাহলে রমজান ছাড়া আপনারা 11 রাকাত বেতের নামাজ পড়েন। রমজান আসলে আপনারা এইভাবে তারাবি নামাজ 1 রাকাত পড়তে পারেন। 8 রাকাত পরে মসজিদে এরকম সমস্যা তৈরি করার মানে কি প্রয়োজন? তো যাদের কাছে তারাবি, তাহাজ্জুদ, বেতের সবই নাকি এক,
মানে তিনটাই একটা, একটাই তিনটা, এটা আসলে একটা ভজগট এবং মানে জগা খিচুড়ি ছাড়া কিচ্ছু নয়। সুতরাং বোঝা গেল তারাবি নামাজ 20 রাকাত এটাই বিশুদ্ধ এবং সহি। যারা 8 রাকাত দাবি করেন তারা হয়তো বা অজ্ঞতার কারণে এই কথা বলেন, অথবা জেনে শুনে মিথ্যা কথা বলেন, কারণ তারাবি নামাজ 8 রাকাত হতেই পারে না। আর তারাবি নামাজ যারা 8 রাকাত বলেন তারা তারাবি মানেই না। এরকম গুমরাহি এবং পথভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে হেফাজত